অসহযোগের প্রথম দিনে রণক্ষেত্র বিভিন্ন এলাকা, রাজধানী সহ কয়েক জেলায় ত্রিমুখী সংঘর্ষে নিহত 22, বঙ্গবন্ধু মেডিকেলে হামলা, অগ্নিসংযোগ। শিক্ষার্থীদের আন্দোলনে গুলি না করার নির্দেশনার রিট খারিজ, নাশকতাকারীদের মোকাবেলায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সারা দেশে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি, অর্থনীতি ধ্বংসের অভিযোগ নাসিমের, নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ ফখরুলের। বৃষ্টি উজানের ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়, অন্তত 80 গ্রাম প্লাবিত, পানিবন্দী মানুষের অন্তহীন ভোগান্তি। Rainbow Paints, the color of joy. সাদু নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। এক দফা দাবিতে আন্দোলন ঘিরে চলা ত্রিমুখী সংঘর্ষে ঢাকায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হন আন্দোলনকারীরা। শাহবাগ, উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, প্রেস ক্লাব, বাংলা মোটর, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে নানা স্লোগান দেয়। পাল্টা অবস্থানে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও। ঘটতে থাকে একের পর এক সংঘর্ষ, হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সকালে যাত্রাবাড়ি মোড়, কাজলার রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। উত্তরাতেও বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। ধানমন্ডি, জিগাতলায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আন্দোলনকারী আর আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে গেলে সেখানে তার মৃত্যু হয়। উত্তরায়ও বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও গোলাগুলি চলে দফায় দফায়। সেখান থেকে ঢাকা উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যান। মিটফোর্ড হাসপাতালেও একজনের গুলিবিদ্ধ মরদেহের খবর পাওয়া গেছে। এছাড়া প্রেস ক্লাব ও বাংলা মোটরের পুলিশ বক্সে আগুন লাগানো হয়। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজধানীর শাহবাগে বিএসএমএমইউতে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। হামলা চলেছে পুরান ঢাকায় সিএমএম কোর্টে। সকাল থেকে শাহবাগে জড়ো হয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে হামলা চালায় একটি দল। ভেতরে থাকা স্টাফ, বাস সহ একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয় আগুনে। আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের রোগী ও স্বজনরা। একইভাবে হামলা চালানো হয় পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে। সেখানেও রাস্তায় উল্টে ফেলে ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংঘর্ষে নরসিংদী ও ফেনীতে নিহত 5 জন করে, পাবনা, রংপুরে ও কিশোরগঞ্জে 3 জন করে, মুন্সিগঞ্জ ও বগুড়ায় 2 জন করে এবং মাগুরা, কুমিল্লা, জয়পুরহাট ও বরিশালে 1 জন করে নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর হয়েছে। এক দফা দাবিতে সকাল 10টা থেকে কিশোরগঞ্জে ডিসি অফিস ও বাজার স্টেশন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে রাস্তায় টায়ার ও মোটর সাইকেল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এছাড়া শাহজাদপুরের সংসদ সদস্য চৈনিক ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রংপুরের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু
দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো। আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। হামলা করা হয়েছে সংসদ সদস্যের বাসভবনেও। রাজশাহীর মোহনপুর থানা ও আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভোলায় জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আগুন ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দর্শক, বরিশালের পরিস্থিতি কিছুক্ষণ আগেই জানিয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। সারা দেশের সঙ্গে বরিশালও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারীদের যে এক দফা দাবি, সেই দাবিতে তারা যেমন অবস্থান কর্মসূচি পালন করছেন, অন্যদিকে আওয়ামী লীগও অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আন্দোলনকারীদের হামলায় পিটিয়ে একজন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। এবং সেই কারণে এখন এই মুহূর্তে বরিশাল সদরে, অর্থাৎ বরিশাল সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা যদি একটু জানিয়ে রাখি যে বরিশালে সকাল 11টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে জড়ো হয় ব্রজমোহন কলেজের সামনে। সেখানে জড়ো হয়ে প্রথমে তারা একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে, পরবর্তীতে মহাসড়কে অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়কের নতিলাবাদ এলাকায় সেখানে তারা ভাঙচুর করে, 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে। পরবর্তীতে তারা আমতলার মোড় হয়ে বটতলা এলাকায়, অর্থাৎ যেখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী বাসভবন, সেখানে তারা হামলা চালায়, তার বাসভবনে হামলা চালায় এবং সেখানে থাকা 20-25টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে। এবং সেখানেই মূলত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টুটুল চৌধুরীকে তারা পিটিয়ে হত্যা করে। এবং পরবর্তীতে এই সংবাদ পাওয়ার পরে আওয়ামী লীগ যেহেতু সদরে অবস্থা, তাদের কার্যালয়ের সামনে সোহেল চত্বরে অবস্থান করছে, সেখান থেকে তারা বরিশাল অশ্বিনী কুমার হলের পাশে যে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়, সেখানে তারা হামলা চালায় এবং সেখানে তারা অগ্নিসংযোগ করে। এই মুহূর্তে মূলত অবস্থান কর্মসূচি যদি বলি, যে উত্তপ্ত অবস্থার মধ্যে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে এই সদর রোডে তাদের কার্যালয়ের সামনে, অন্যদিকে সিএনবি রোডে অবস্থান কর্মসূচি পালন করছে কিন্তু আন্দোলনকারীরা। এবং এই আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু বিএনপি সরাসরি অংশগ্রহণ করায় আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সকালবেলা সেখানে যেমন বরিশালে গণমাধ্যম কর্মীরা গেলে সেখানে তাদের উপরেও কিন্তু তারা চড়া হয়। এক পর্যায়ে সেখান থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা সরে যেতে বাধ্য হয়। এখন গণমাধ্যম কর্মীরা যার যার অবস্থান নিয়ে প্রয়োজনীয় শুধু তথ্য ছাড়া আর কিছুই করার সুযোগ নেই এই মুহূর্তে, যেহেতু সর্বাত্মক অবস্থান নিয়েছে। যেমন অস্ত্র হাতে, অর্থাৎ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেমন দাঁড়িয়েছেন, অন্যদিকে অস্ত্রশস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি এবং জামাত তারাও অবস্থান কর্মসূচি পালন করে। সব মিলে বরিশালের অবস্থা কিন্তু থমথমে। এই ছিল বরিশালে আমার কাছে সবশেষ তথ্য। এবার একটু দেখে আসবো সিলেটের পরিস্থিতি। সিলেটের পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। আমি আছি এখন সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায়। আমি সকাল থেকেই যেমনটি দেখতে পেরেছি, সকালে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এই কোর্ট পয়েন্টে অবস্থান করেছিলেন। বেলা 11টার দিকে তারা এখানে অবস্থান করেছেন। তার কিছুক্ষণ পরে কিন্তু পুলিশ তাদেরকে টিয়ারশেল এবং রাবার বুলেট মেরে ছত্রভঙ্গ করে দেয়। তারপর কিন্তু শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেন, পুলিশও কিন্তু তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। আমরা এখন আসলে ছাত্রলীগের এবং তাদের অনুঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নিচ্ছেন। দুপুর 12টার দিকে আমরা দেখেছি ছাত্র এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রোববার সকালে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন প্রতিহত করতে
সকাল থেকেই মাঠে আছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এবং বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে মাঠে নামে বঙ্গবন্ধু কৃষিজীবী পরিষদের কর্মীরা। মানববন্ধনে নেতারা বলেন, যতদিন নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালাবে তাদের প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ। এ সময় ধানমন্ডিতে কয়েক জায়গায় আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ত্রাসী গোষ্ঠী দানবীয় তাণ্ডব করে তারা ধ্বংসলীলায় পরিণত করে বাংলাদেশকে যারা অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যকে দিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আন্দোলনের নামে এক দফা দেওয়া হয়েছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে, নাশকতা করা হয়েছে, ধ্বংসলীলা করা হয়েছে, তাণ্ডব করা হয়েছে এবং আগামী দিনে করার পরিকল্পনা করা হচ্ছে। প্রতিদিন হুমকি আসছে। আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে। চলমান আন্দোলনের সমর্থন জানিয়ে বিএনপি নেতাকর্মীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এক দফা দাবি সফল করতে সবাইকে মাঠে নামতে হবে। গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্তকর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারো নেই। আমরা আগে বলেছি, দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে এই ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কি পরিস্থিতি বিরাজ করছে সে সম্পর্কে জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, আজ তো অসহযোগের প্রথম দিন এবং এরই মধ্যে রণক্ষেত্র বিভিন্ন এলাকা। তো এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি? ধন্যবাদ সারা। মূলত প্রেস ক্লাবের সামনে এখনও পরিস্থিতি পুরোপুরি শান্ত, তবে প্রেস ক্লাবের ঠিক তার পূর্ব পাশে পল্টন মোড়ে এখন খানিকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে সেখানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যেমন ছিলেন তাদেরকে ধাওয়া দিয়েছেন ক্ষমতাসীন দলের সদস্যরা, এবং সেখানে দুপক্ষই একটি পক্ষ মূলত বাইতুল মোকাররমের ভিতরে অবস্থান করছেন, বাকিরা আর সরকার দলীয় যারা সমর্থক তারা মূলত অবস্থান করছেন পল্টন মোড়ে। এর বাইরে আমরা একটু আগে আমরা যেটা জানতে পেরেছি কিছুক্ষণ আগে মৎস্য ভবনে সেখানে কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে সেখানে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা আমরা শুনতে পেরেছি। তবে প্রেস ক্লাবের সামনে এখন একেবারেই পরিবেশ শান্ত রয়েছে এবং প্রেস ক্লাবে সকাল থেকেই থেমে বেশ কয়েকবারই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখন সেই পরিস্থিতি অনেকাংশেই শান্ত। সারা। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। এরই সাথে নিউজ 24 দেশের সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি একটু পর সাথে। নুডলস খান নাই? তাহলে তো নিউজ 24 দেশের সংবাদে। অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েছে সচিবালয়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, অনেক কর্মকর্তা কর্মচারী অফিসে আসতে পারেননি। যারা এসেছেন তাদের বেশিরভাগই এসেছেন সকাল 9টার আগেই। মন্ত্রীরা সবাই আছেন গণভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। সচিবালয় নিরাপত্তা দিচ্ছে সশস্ত্র পুলিশ। এদিকে যেসব কর্মকর্তারা সচিবালয়ে আসছেন তারাও আতঙ্কের মধ্যে আছেন। কর্মচারীরা জানিয়েছেন, দ্রুতই এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান তারা। বলছেন, অফিসে আসতেও ঝামেলা পোহাতে হয়েছে তাদের। আমরা এখন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি।
যেহেতু আমাদের প্রতিদিন অফিস করতে হচ্ছে। আমরা অনেক আতঙ্কিতর মধ্যে আছি, আশাটা রাস্তাঘাটে মনে হচ্ছে যে কখন যে কি হয়। আমরা একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছি, তো আসলে সবাই শান্তিপূর্ণভাবে জিনিসটা সমাধান চাইতেছে। এই বিষয়টা আমরা দ্রুত একটা সমাধান চাচ্ছি, কারণ আমাদের অফিসে যাওয়া আসা এবং আমরা একটা নিরাপত্তার ঝুঁকিতে থাকছি। আমরা চাই এটা দ্রুত একটা নিষ্পত্তি এবং সমাধান হোক। স্বাদে করা বেলাম। এক্সেলেন্স ইন কোয়ালিটি। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামির পরিবারের সদস্যদের কান্না কিছুতেই থামছে না। বাবাকে বারবার খুঁজছে তার 6 বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা, আর স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আহাজারি করছেন স্ত্রী মিতু বিশ্বাস। বাগেরহাট থেকে শেখ আহসানুল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একমাত্র ছেলে পুলিশ কনস্টেবল সুমন ঘরামের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে নির্বাক বসে আছেন বীর মুক্তিযোদ্ধা বাবা সুশীল কুমার ঘরামি। পাশে বসে ছেলের ছবি বুকে নিয়ে বিলাপ করছেন মা গীতা রানী। বীর নিবাসের অন্য কক্ষের মেঝেতে লুটিয়ে কান্না করছেন একমাত্র বোন সুমা ঘরামি। পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশী ও স্বজনরা। শনিবার বিকেলে অ্যাম্বুলেন্স করে মৃতদেহ পৌঁছায় সুমনের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয়রা। এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় সুমনের বাড়ির সামনে। পরে সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। ওয়া লাগবে না, আমার জীবন তো ফিরিয়ে যেতে পারবা না তোমরা, আমার জীবন ফিরিয়ে যেতে পারবা না। বিচার করবে ভগবান, আমি কি করব? বিচার আমি কি করবো আর কি চাবো? আমি চাই আমার ভাই হত্যার বিচার চাই। যারা সুমনকে হত্যা করেছে তাদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। বাংলাদেশে এরকম বর্বরতা আর কার উপর যত না হয়, জীবন দিয়ে দেশের জন্য প্রমাণ করে গেল সে একজন দেশপ্রেমিক ছেলে। খুলনায় শুক্রবার কোটা আন্দোলনে সংঘর্ষের সময় নিহত হন পুলিশ সুপার সুমন কুমার ঘরামি। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার যেতে চাই আমাদের চট্টগ্রামের স্টুডিওতে। সেখানে চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি খবর আছে আপনার কাছে? সারা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ এবং পুলিশের বাধায় সেই সমাবেশ পণ্ড ছাড়াও এর পাল্টা আওয়ামী লীগের সমাবেশ হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, হাসপাতালে আহত অনেকে ভর্তি আছেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির খবরও আছে। সব খবরই দর্শক আপনাদেরকে জানাবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।